সকাল হলেই আগে চিন্তা হতো যে কি রান্না করব, আর এখন চিন্তা হয় কি ভিডিও দেব আর কি রান্না করব। তো চলো, কেননা আজ দুটো কাজ একসাথেই করা যায়। আমি আজকে রান্নার জোগাড়টাও করব, তার সাথে কিন্তু আমি তোমাদের সাথে আমার কিছু ভিডিও শেয়ার করব। তো দেখো, আমি বালতি নিয়ে কিন্তু এখন ধানের জমির মাঝখানে চলে আসলাম। তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমি থানকুনি পাতা তুলতে চলে এসেছি, কারণ ধান জমির পাড়ে ধারে ধারে প্রচুর থানকুনি পাতা হয়েছে, সেগুলোর মধ্যে আমি তুলে দেখো আমি একটা পাতা তুললাম, কত দারুণ, একদম সবুজ, কোনো পোকা নেই, কোনো ফুটো ফাটা কিচ্ছু নেই। তো দেখো পাড়ের ধারে তো যেহেতু হয়েছে, কারণ ঘাস পাতা সমস্ত কিছু হয়েছে, তার মাঝখানে কিন্তু বেছে বেছে আমি থানকুনি পাতাগুলো তুলে নেবো। দেখো কত দারুণ পাতাগুলো, আর এগুলো পুরো ধানের ফুলগুলো যেহেতু পড়েছে। আর দেখো পাশে কত শুশনি শাকও হয়েছে। তো আজকে আমি শুশনি শাক আর তুলবো না, দেখে গেলাম, পরে আরেকদিন এসে কিন্তু শুশনি তুলে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ ধান জমির পাশে থানকুনি পাতাগুলো, দেখো আমাকে কিন্তু ছোট ছোট করে সবকটা তুলে নিতে হচ্ছে। আর এত রোদ্দুর এই সকাল মেলার মধ্যে, দেখো আমি কিন্তু ঘোমটা দিয়ে নিলাম, কারণ এত রোদ সহ্য করা যাচ্ছে না। আর দেখো পাতাগুলো এত ভালো লাগছে, তার জন্য তোমাদের দেখাচ্ছিলাম। আর আমি কিন্তু পাড়ের উপর একদম বসে পড়েছি, বসে বসে আমি কিন্তু পাতা তুলছি। দেখো বালতির মধ্যে অনেকগুলো থানকুনি পাতা হয়ে গেল। আমি পাতাগুলো কিন্তু এখন বাড়ি নিয়ে যাব। ঘামে পুরো ডুবে গেলাম, অনেকগুলো থানকুনি পাতা হয়ে গেছে। এই যে আপাতত আর লাগবে না, এগুলো কিন্তু সবার হয়ে যায়। থানকুনি পাতা আমরা কিন্তু সবাই খুব খুব ভালোবাসি, আমাদের ঘরের সবাই খুব ভালোবাসি। তোলা হয় না, তো আজকে তুলে নিয়ে গেলাম অনেকগুলো, এগুলো আজকে বাড়বো, কারণ বরমশাই আজকের ঘরে আসছে।